আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটু বাইরে গিয়েছিলাম ঈদের ভাব একটু শপিং করতে। তো আমি মাঝে মাঝে ঘরে বসে একটু ভিডিও করি। তো সবাই বলে আমি নাকি সাজুগুজু করি না। আসলে আমার সাজুগুজু করতে একটু কম ভালো লাগে। তারপরও ধরেন আসলে এটা একটা করতে হয় বাইরে গেলে। তো কোথায় যাব বলেন? মানে সব কিছুতে দোষ। বাসায় কি সব সময় সাজুগুজু করতে ভালো লাগে? আপনারাই বলেন। আমার তো বেশি একটা ভালো লাগে না সাজুগুজু করতে। তো ফেসবুকটা খুললেই আলবি, ইকরা, তিথি, মিডিয়ার মানুষদের নিয়ে এত কথা। ওদের আসলে যে বিষয়টা নিয়ে সারা ঢাকা শহর বাংলাদেশ তোলপাড়, আসলে আমার মনে হয় এক হাতে কখনোই তালি বাজে না। কিছু কিছু দোষ ছেলেরও আছে, মেয়েদেরও আছে, উভয় মিলেই আসলে দোষ। তো মিডিয়ার মানুষের কাছে দেখেন এই পরকীয়া ব্যাপারটা, এটা কিন্তু খুবই একটা সিম্পল বিষয়। আমার যেটা মনে হয় অনেক একটা সিম্পল বিষয়। অনেকেই তো এরকম করছে, বা সাধারণ পাবলিক যারা মিডিয়ার মানুষ ছাড়া তারাও কিন্তু মানে পরকীয়াটা করে। একটা খুব হয়ে গেছে এটা, রিলেশনটাকে আসলে পরকীয়া বলে। কিন্তু আপনারাই বলেন যে একটা মানুষের যদি অন্য কোথাও রিলেশন থাকে, আমি একটা পুরুষের জন্য কেন আত্মহত্যা করব? আমার জীবনের নিজের কি কোনো দাম নাই? আমার বাবা মা আমাদের এত আদর যত্ন করে টাকা পয়সা খরচ করে মানুষ করেছে, সাধারণ একটা পুরুষের জন্য আমরা আত্মহত্যা করে দিব? একটা মেয়ে যখন বিয়ে হয়, যখন মা হয়, তখন কিন্তু বাচ্চাটার দিকে, মুখের দিকে তাকিয়ে দুনিয়ার সব কিছু স্যাক্রিফাইস করে। আমরা যে এই যে দেখেন, আমি বলেন আপনারা বলেন, আমাদের কি কোনো প্রবলেম নাই? দেখতে মনে হয় খুব আমাদের হাসি খুশি লাইফ, ফেসবুকে ছবি দিচ্ছি, কন্টেন্ট করছি, ভিডিও দিচ্ছি হাসি মুখে, পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফ, এইটা হলেই কি মানুষ হ্যাপি থাকে? সবার লাইফেই ঝামেলা আছে কম বেশি। কিন্তু এই যে একটা গসিপ মিডিয়ার মানুষকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি না? সাধারণ মানুষের লাইফে আপনি কতক্ষণ ইন্টারফেয়ার করেন বলেন তো? আর কতটা মানে ওদের সলিউশন করবেন আপনারা? ঘরে ঘরে আত্মহত্যা করছে, পরকীয়া চলছে, এগুলার জন্য আপনারা কি কখনো ভেবেছেন যে ওদেরকে একটু আমরা ওদের রুখে দাঁড়াই? এটা তো ভাবেন না। আর ওই মেয়েটা বাচ্চাটার মুখের দিকে একবারও তাকালো না। একটা নারীর জীবনে পুরুষই সব, আর একটা পুরুষের জীবনে নারীই সব। একটা মেয়ে মারা গেছে, এইটার জন্য দেখেন ফ্যামিলি সবাইকে কষ্ট দিয়ে গেছে। মানে বাবা মা এতগুলা মানুষ ফেস করতেছে, ও সবার কথা, ও শুধু ভাবছে ওর কথা। ও যে মরে গেল, লাভ কি হইলো? ওই ছেলেকে পাইলো? তো সবার আগে আমি বলবো, আপনারা যারা মা হইছেন সবার আগে বাচ্চার মুখের দিকে তাকাবেন। দুনিয়া তোলপাড় হয়ে যাক, আপনি ফাইট করে বেঁচে থাকবেন শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে। আর বাবা মার জন্য কি আপনার কোনো মায়া নাই? আপনাকে যারা ছোট থেকে বড় করছে, 2 দিনের একটা পুরুষের জন্য আপনি আত্মহত্যা করে বসবেন? এটা আসলে একদম ঠিক না, আমি বলবো। যাই হোক, সবাই সাবধানে থাকবেন। আত্মহত্যাটা আমি কোনো সলিউশন মনে করি না। আপনার এইগুলো যাবে, ওইগুলো যাবে। তো এর চাইতেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে মানুষের লাইফে। এটা আত্মহত্যাটা কোনো সলিউশন না। আপনারা এটা অনেক খেয়াল রাখবেন। আমি আর কিছু বলতে চাই না, নিশ্চয়ই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।